ডিরেকশনে একবার ডিফর্ম হইতে হবে, আর আবার এই ডিরেকশনে একবার ডিফর্ম হইতে হবে। এবং যখন ট্রেনটা পাস করে চলে গেল, চলে যাওয়ার পরে এইটা ট্রেনটা কিন্তু এই পাশে পার হয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে এইখানে ট্রেনটা চলে যাওয়ার কারণে এখানে যে ব্রেকিং ফোর্সটা যেটা কাজ করতেছিল, সেই ফোর্সটা কিন্তু এখন নাই। না থাকা মানে জিরো। ব্রেকিং ফোর্স এক সময় ম্যাক্সিমাম ছিল, এখন জিরো হলো। তাহলে ম্যাক্সিমাম থেকে জিরোতে আসা মানে হলো একটা রিবাউন্ড হওয়া। তাহলে এই ডিরেকশনে একটা রিবাউন্ড হবে। এটা আসলে ভুল আছে, এটা অ্যাক্সেলারেশন ফোর্স না, এটা রিবাউন্ড। এরপরে দেখেন ট্রেন এন্টারিং দ্য স্টেশন অ্যাগেইন। আমি আবার যেটা দেখালাম, এটা ট্রেন যখন স্টেশনে ঢুকতেছে তখন কিন্তু তার উপরে এই যে ডেড ওয়েট অফ দ্য ট্রেন এবং গার্ডার আছে। সে থাকা অবস্থায় কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ডেড মানে ট্রেনের ওজনের কারণে এখানে যে মানে ইলাস্টিক ডিফরমেশনটা হচ্ছে, গার্ডারের যে ডিফরমেশনটা হচ্ছে, সেই ডিফর্ম শেপটা যদি আমি আঁকি তাহলে এরকম একটা ডিফর্ম শেপ হচ্ছে। এখন আপনি যদি বলেন যে এরকম ডিফর্ম শেপ আদৌ হয়, আসলে আপনি এটা খালি চোখে দেখতে পাবেন না। কারণ এটা আমি যে আঁকলাম, এটা বুঝানোর সুবিধার্থে আমি একটু এক্সেসিভলি বেশি করে আঁকছি, যে যাতে কার্ভটা বোঝা যায়। আসলে আপনি বাস্তবে খালি চোখে দেখলে এটা সমানই দেখতে পাবেন। সুতরাং এরকম একটা শেপ আছে যেটা নাকি আপনি দেখতে পান না, বাট আসলে আছে। এইটার কারণেও এখানে কিন্তু এক ধরনের ফোর্স জেনারেট হয়। সেই ফোর্সটা মানে কিছুটা এখানে দেখানো আছে, এই ফোর্সটা এদিক থেকে হবে এটার জন্য। এবং সেই ওই যে ট্রেনটা যখন চলে গেল তখন কিন্তু আবার রিবাউন্ড অফ ব্রেকিং, আমি যেটা বলতেছি এটা আসলে ফোর্স বলা ঠিক হবে না। ফোর্স যেটা ব্রেকিং ফোর্স জেনারেট করেছিল সেটা জিরো হয়ে যাওয়াটাকে এখানে দেখানো হচ্ছে। এবং ডিফরমেশন বিহেভিয়ার সাধারণত এই যে ভিতরে যে স্টিল প্লেট আছে, তারপরে রাবার আছে, এইভাবে এটা তৈরি করা হয়। এটা যখন ভার্টিক্যাল লোড পড়ে তখন এখানে একটা হালকা বালজিং হয়। এটা হলো একটা ডিফরমেশন বিহেভিয়ার। আরেকটা হচ্ছে এটার উপর যখন ল্যাটারাল লোড অ্যাপ্লাই হয়, এটা উপরে যদি এটা স্মুথ না হয়, ফ্রিকশনে যদি এটা লোড নেয়, তখন এটা এরকম শেপ হয়। আর যদি এটার মধ্যে মানে রোটেশনাল ইয়া থাকে বা এদিকে আহ, বেশি লোড, এদিকে কম লোড অ্যাপ্লাই হয়, তখন এরকম শেপ হয়। নিউপ্রিন এবং ন্যাচারাল রাবার। আচ্ছা, রাবার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল রাবার, সেটাকে প্রসেস করে তৈরি করা। আর একটা হলো নিওপ্রিন, মানে এটা পুরোপুরি সিনথেটিক রাবার। এটা মানে বেটার কোয়ালিটি, বাট এটারও কিছু অ্যাডভান্টেজ আছে। এটা হচ্ছে বেটার কোয়ালিটি এটার তুলনায়, কিন্তু এইটারও অন্য কিছু অ্যাডভান্টেজ আছে। এটা সরাসরি ন্যাচারাল ইয়ে থেকে আসে, গাছ থেকে আসে। এটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। এটা এটা মোর ডিউরেবল, এবং এটা মানে অনেক বেশি কি বলে ভার্সেটাইল, মানে হচ্ছে এটা মানে বোঝা যায় বিভিন্ন অপশনে বিভিন্ন স্টিফনেসে ইয়াতে তৈরি করা যায়। এবার বেয়ারিং প্যাডের আমরা ইয়েটা যদি দেখি, টাইপস, যে প্লেন ইলাস্টোমারিক প্যাড, এটা হচ্ছে একেবারে সলিড ব্লক অফ রাবার, মানে জাস্ট রাবার, আর কিছু না। এর মধ্যে কোনো রেইনফোর্সমেন্ট নাই, কিচ্ছু নাই। এটা এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এই যে এটা, যে আপনার স্টিল প্লেট আছে লেয়ারে লেয়ারে, আর মাঝখানে হলো রাবার আছে, ফাইনালি উপরে এবং নিচেও রাবার আছে, চারিপাশেও রাবার আছে, ভিতরে স্টিল প্লেট আছে। তাহলে এটা হচ্ছে স্টিল লেমিনেটেড। স্টিল লেমিনেটেড, এটাও স্টিল লেমিনেটেড। এটা এবং এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার উপরে একটা টেফলন আছে, কোটিং আছে, যে কোটিংটা হলো স্মুথ, নট ফ্রিকশনাল। এটা ফ্রিকশনাল মানে রেজিস্ট্যান্স নাই, এটা স্মুথ, তার মানে এটার উপরে স্লাইড করতে পারে। তাহলে আমি যদি কোনো জায়গায় এমন ভাবে ডিজাইন করতে চাই যেখানে এখানে যে গার্ডারটা বসবে সেটা এক্সপানশন কন্ট্রাকশন যাই হোক না কেন সেটা এটার উপরে মুভ করতে পারবে,
সেইটা জন্য এইটা প্রযোজ্য। নিচে কিন্তু স্মুথ করলে হবে না, উপরে স্মুথ হবে, নিচেরটা হবে ফ্রিকশনাল। তাহলে এটা হচ্ছে আরেকটা। আরেকটা এখন মডার্ন, মানে লেটেস্ট আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ফ্যাব্রিক রেনফোর্সড। এই ফেব্রিকটা গ্লাস ফাইবার হইতে পারে, সিএফআরপি হইতে পারে, যে কোনো টাইপের, মানে নাইলন হইতে পারে অনেক সময়। আপনারা আপনারা দেখেন যে রাবার দিয়ে নাইলন দিয়ে কিন্তু টায়ার বানানো হয়। তো ফেব্রিক দিয়ে এটা বানানো হয়। এটা ধরেন এটা চেয়ে বেটার, মানে বা অনেক সময় এইটার কাজ এটার কাছাকাছি কাজও করে। স্পেশালাইজড মেকানিক্যাল বিয়ারিং প্যাড আছে, যেগুলি পট বিয়ারিং বলে, স্পেরিক্যাল বিয়ারিং বলে, ডিস্ক বিয়ারিং বলে। তার মানে এই বিয়ারিং প্যাড আসলে অনেক প্রকার আছে, যেগুলি আপনারা যদি আরো পড়াশোনা করতে চান দেখবেন যে এইটার উপরেই হয়তো আপনি অনেক পড়াশোনা করতে পারবেন। বাট আমরা আসলে সিভিল ইঞ্জিনিয়াররা অত মানে ডেপথে বা অত ডিটেলসে যাই না, কারণ আমরা তো এটার ইন ডিটেল ডিজাইন করি না। আমরা ডিজাইন করি কোন লেভেলে সেটা আমি দেখাবো। তাহলে পট বেয়ারিং, স্পেরিক্যাল বেয়ারিং, ডিস্ক বেয়ারিং, তিন প্রকার। এই যে পট বেয়ারিং দেখতে পাচ্ছেন, এই পট বেয়ারিং এর মধ্যে আসলে পট বেয়ারিং নাম বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা পটের মতো একটা সিলিন্ডার, সেটার ভিতরে এই যে এখানে ইলাস্টোমারিক প্যাড আছে এই পটের ভিতরে, তার উপরে পিস্টন আছে এবং রাবার ড্যাম্পিং রিং আছে। এগুলির মাধ্যমে এটা এটার উপরে এটাই যে বসানো হয়, এই যেটা, তার মানে এখানে যখন চাপ পড়বে, এটা রোটেশন এবং মানে ইয়ার সুযোগ আছে। প্লাস এটা হলো ভার্টিক্যাল লোড নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি। এবং এই যে পট বেয়ারিংটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উপরে, এটা উপরের সাথে আটকানো থাকে, নিচের এটা নিচের সাথে আটকানো থাকে। এবং পট বেয়ারিং যেমন এরকম নিচে আটকানোর ব্যবস্থা করা যায়, এই বেয়ারিংও কিন্তু আটকানোর ব্যবস্থা করা যায়, মানে সিস্টেম আছে। স্পেরিক্যাল বেয়ারিং, স্পেরিক্যাল বেয়ারিং এখানে একটা মানে স্টেইনলেস স্টিলের প্যানেল থাকে, যেটা কনভেক্স প্লেট বলে। এটা এই যে এই ইয়ের উপরে, মানে এখানেও টেফলন আছে, এখানেও টেফলন আছে। তার মানে এখানে এই টেফলনের উপরে এটা স্লাইড করতে পারে, আবার এই শেপের কারণে এটা রোটেশনাল মুভমেন্ট করতে পারে। তো এই সমস্ত কারণে এই এই যে টাইপটা, এটা হলো রোটেশনাল ক্যাপাসিটিটা অনেক বেশি, রোটেশনাল ক্যাপাসিটিটা অনেক বেশি। এবং এটা হচ্ছে এই যে এই টাইপটা ডিস্ক বিয়ারিং, এই যেটা এখানে একটু অন্য ম্যাটেরিয়ালের ডিস্ক থাকে, এবং এই যে লেয়ারগুলি আছে এগুলি এভাবে সাজানো থাকে। এটা হলো আপার প্লেট আর লোয়ার প্লেট, এবং এটা এখানে মিডল আর একটা প্লেট আছে। এখানে শেয়ার পিন আছে, এই যে শেয়ার পিনটা আছে এটা, যাতে এটা মানে সরে না যায়, শেয়ার নিতে পারে সেই জন্য। এবং এইখানে এসে মানে আমাদের পলিট্রন ডিস্ক বা অন্য ম্যাটেরিয়াল থাকতে পারে। এই টাইপটা আবার কয়েক প্রকারের আছে। যেমন এটা ফিক্সড বেয়ারিং, মানে আপনি যদি ফিক্স সাপোর্ট করতে চান তাহলে এটা ইউজ করেন। আপনি যদি মানে রোলার সাপোর্ট করতে চান, দুই ডিরেকশনে মুভ করতে পারে, সে এটা করেন। আপনি যদি রোলার সাপোর্ট করতে চান এক ডিরেকশনে মুভ করতে পারে, তাহলে এইটা করেন। এটা উপরে এইটা শুধু এক ডিরেকশনে মুভ করতে পারবে, আর এই ডিরেকশনে মুভ করতে পারবে না। তার মানে এইখানে এই যে ইউরিথেন ডিস্ক আছে এইটা, আর এইটা হচ্ছে আমাদের থ্রেডের শেয়ার পিন। তার মানে এইটার কাজ হলো শেয়ারটা নেওয়া, এইটার কাজ হলো আমার মানে শকটা অ্যাবজর্ব করা এবং মুভমেন্টটাকে অ্যালাউ করা। এরপরে আসে আপনার সাইজমিক আইসোলেশন বিয়ারিংস। সাইজমিক আইসোলেশন যে বিয়ারিং, সেটা হচ্ছে আপনার সাইজমিক আইসোলেশন কিন্তু আরো অনেক টাইপের আছে। এখানে শুধু মানে বিয়ারিং টাইপ যেগুলি, সেই দুইটা টাইপ এখানে দেখানো হচ্ছে। এইটা হচ্ছে একটা সাইজমিক আইসোলেশন সিস্টেম, যেখানে এইটা হলো লিড কোর, এটা হলো ফাউন্ডেশন, মানে হলো আমার কনক্রিটের আরসিসি ফাউন্ডেশন যেটা, সেই ফাউন্ডেশন। আর উপরে হচ্ছে আমার কলামের সাথে কানেক্টেড আছে এইগুলি।
এটা হচ্ছে কলামের সাথে কানেক্টেড, এটা হলো ফাউন্ডেশনের সাথে কানেক্টেড, এটা হচ্ছে ইন বিটুইন। এইটা তার মানে হচ্ছে যে এটা আমাকে ভূমিকম্পের সময় এই কলামটা ল্যাটারালি যে মুভ করবে সেই মুভমেন্টটা এই অ্যালাউ করবে। এবং এটা হচ্ছে মানে এই লেমিনেটেড রাবার, এখানে লেমিনেটেড রাবার আছে এবং স্টিল প্লেট আছে, মাঝখানে হচ্ছে আমার লিড কোর আছে। এই হলো টোটাল সিস্টেমটা। এবং সিমিলার যে সিস্টেমটা সেটা এখানে আর একটু ডিটেল দেখানো আছে যে এই হলো মানে আমাদের যে বিষয়টা সেটা দেখেন এখানে যে নাম বলছিলাম হাই ড্যাম্পিং রাবার বেয়ারিং, এখানেও রাবার বেয়ারিং, বাট এটা আরেকটু স্পেশাল। এটা মানে হাই ড্যাম্পিং ক্যাপাসিটি এবং হাই ভার্টিক্যাল লোড ক্যাপাসিটি আছে, কারণ বিল্ডিং এর যে টোটাল ওজন তাকে নিতে হবে। এবং এটা আর্থকুয়েকের সময় হিউজ এনার্জি অ্যাবজর্ব করতে পারে বলেই কিন্তু এটা লাগানো হচ্ছে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এটার সেলফ সেন্টারিং ক্যাপাবিলিটি, মানে ভূমিকম্প শেষ এটা আগের জায়গায় ফেরত চলে আসবে। তো এই হলো মানে বেসিক মেকানিজম। যদি আপনারা দেখেন যে এটা হলো নাম্বার ওয়ান যেটা, এই যেটা লিড রাবার বেয়ারিং, সরি লিড রাবার বেয়ারিং হলো এটা। আর এটা হচ্ছে মানে হাই ড্যাম্পিং যেটা, হাই ড্যাম্পিং রাবার বেয়ারিং। এখন আপনার জাস্ট আপনি দেখানোর জন্য এটার সাথে আজকের লেকচারটা রিলেভেন্ট না, যে এটা হলো একটা কনসেপ্ট যে আমার এইটা হলো আমার ফাউন্ডেশন, মানে পুরাটা সে একটা ম্যাট এটা করা হলো, যেটার উপরে এখানে এই এগুলো হলো আমার সেই বেয়ারিং প্যাড আইসোলেটর, এখানে আইসোলেটর বলা হবে এটাকে, বেয়ারিং প্যাড বলবো না। তার উপরে আমার পুরা বিল্ডিং বা এই কলামগুলি আটকানো। তাহলে হবে কি এই বিল্ডিংটা যখন মুভ করবে তখন এইখানে সরাসরি এই জিনিসটা এবং এটার মধ্যে মুভমেন্ট অ্যালাউ করবে। যেটা আপনার এইভাবে যদি আমরা দেখাইতে পারি ভিজুয়ালি বুঝতে সুবিধা, এটা ফিক্স থাকলে এরকম হতো। এটা এই সিস্টেমটা হওয়ার কারণে এখানে শিয়ার ডিফরমেশন হওয়ার কারণে এই যে এখানে এরকম হচ্ছে, আবার এটা এদিকে যাবে আবার এদিকে যাবে এবং এই পুরো জিনিসটা একসাথে মুভ করবে, অর্থাৎ এখানে যেই পরিমাণে স্ট্রেস আসার কথা সেটা আসবে না, স্ট্রেস এবং ভাইব্রেশন। এখন আমরা আরেকটু সিরিয়াস আলাপে যাচ্ছি। তার আগে আমি সিরিয়াস আলাপে যাওয়ার আগে আহ, 2-3 মিনিট আপনাদেরকে একটু সুযোগ দিতে যাচ্ছি। এক দুইটা প্রশ্ন নিব, বেশি না। আমি একটা মানে স্লিপেজটা কেন হয় কিভাবে হয় সেটা একটা দেখাবো, একেবারে একটা জার্নাল পেপার, যেখানে নাকি এটা 2000 সালে, আজকের কথা না, 2000 সালের ঘটনা, আজকে 2025, 25 বছর আগে যে পাবলিকেশন, সেখানে যে ইনফরমেশনগুলি আছে আপনারা এগুলি জানলে খুব আপনাদের ভালো লাগবে আমি আশা করি। তার আগে একটা দুইটা প্রশ্ন নিতে পারি। যে আদনান তৈয়ব সাহেব বলেন। আসসালামু স্যার, থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। স্যার স্যার আমি জানতে চাচ্ছিলাম স্যার, এই যে বেয়ারিং প্যাডগুলোর এক্সপেনশন যে লিমিটটা, স্যার লিমিটটা কি পরিমাণ হতে পারে স্যার? মানে এই যে বেঁকে যাচ্ছে যে, এটা কি হুম, পরিমাণ হতে পারে? এটা আমার কি পরিমাণ হইতে পারে না, এটা আমি মানে যেই পরিমাণ দরকার সেইভাবে ওই বেয়ারিং প্যাডটা হাইট, থিকনেস, মানে থিকনেস সাইজ সবকিছু করে এটা করতে হয়। ঠিক আছে, মানে ওকে। এই যে বেয়ারিং প্যাডটা ল্যাটারালি কতটুকু মুভমেন্ট সহ্য করতে পারবে সেটা কিন্তু কোনো ইউনিক ফিগার না। এটা এটা ডিজাইনের মাধ্যমে ওইটা আনা হয়। যেমন আমি ডিজাইনার বললো যে আমার এখানে এই লোডে এই লোড আছে, এই পরিমাণে ল্যাটারাল এই তো ডিফরমেশন আমার এখানে। অ্যালাউ করতে হবে, আরে তখন তুমি এখানে কখনো আসো নাই? আসবি। মাথা না আসলে মাথা ফেলে দিতে হবে। ওকে, আমরা আরেকটু আগাই। আহ, একটা প্রশ্ন নিলাম, আরেকটু আগাচ্ছি। এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন বিয়ারিং প্যাডের ফাংশনটা কি। এটা আর এখানে বোঝানোর কিছু নাই, যে এইটা হরাইজন্টাল এবং রোটেশনাল মুভমেন্টটাকে অ্যালাউ করে
যাতে করে ওইটার অ্যাডভার্স